এক মৌলবী তথাকথিত বলছে যে আমার নবী পৃথিবীতে আসার 40 বছর পরে নাকি নবী হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? নবীজি 40 বছর পরে নবী হয়েছে, এই কথা উনি বলেছেন। রাসূল পৃথিবীতে আসার আগেও কি ছিলেন? নবী ছিলেন। শুধু আমার নবী না, অনেক নবীর ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে যখন আসবেন, আসার পরে কিছুক্ষণ পরে কথা বলেছিলেন। কি বলেছিলেন? কথা বলেছিলেন। এবং হযরত ঈসা আলাইহিস সালাম যে কথাগুলো বলেছিলেন, এই কথাগুলো আল্লাহ তাআলা কোট করে কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানানোর জন্য দিয়ে দিয়েছেন। কি কথা বলেছিলেন? হযরত ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমার নবী ঈসা আলাইহিস সালাম জন্ম নেওয়ার পরে, শিশুকালে কিছুক্ষণ পরে, জন্ম নেওয়ার কিছুক্ষণ পরে একটা কথা বলেছিল, মানুষদেরকে জানানোর জন্য বলেছিল, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, আল্লাহর বান্দা হিসেবে। সুবহানাল্লাহ। আতানিয়াল কিতাব, এবং আমাকে আল্লাহ তাআলা দান করেছেন একটা কিতাব। সুবহানাল্লাহ বলেন। এরপরে হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, ওয়া জাআলানি নাবিয়্যা, এবং আমি ঈসাকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে নবী হিসেবে প্রেরণ করেছেন। ঈসা আলাইহিস সালাম বলছেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর একজন বান্দা হিসেবে আগমন করেছি, আমাকে দেওয়া হয়েছে আতানিয়াল কিতাব, একটা কিতাব, আর ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে আল্লাহ তাআলা নবী হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। ঈসা নবী যদি নবী হিসেবে দুনিয়ার জমিনে আসার পরেই যদি এই সাক্ষ্য দেয়, তো আমাদের নবী কি 40 বছরে নবী হয়েছে নাকি জন্মের আগে থেকেই নবী হয়েছে? এখন মানে যে বিষয়টাই ভাইরাল হয়, বিষয় নিয়ে গবেষণা শুরু হয়, এখন দেখবেন আমি যে কথা বলতেছি, অনেকে আবার এটার মধ্যে দ্বিমত পোষণ করবেন, বলবেন যে হুজুর এত বড় আলেম, উনি কি এই কথা বলছেন না বুঝে বলছে? সাহেব তথাকথিত একজন বক্তা, তার নাম হচ্ছে আহমদুল্লাহ। এই মানুষটা কিছুদিন পরে পরে এমন একটা কথা বলে, যেটার মাধ্যমে গোটা দেশের মধ্যে একটা ফিতনা তৈরি হয়ে যায়। আমি মাঝে মধ্যেই বলি, কিছু আলেমদেরকে ইহুদিরা, নাস্তিকেরা টার্গেট করে যে এই আলেমের মাধ্যমে আমরা আমাদের ইহুদিবাদ, আমাদের যে ধর্ম, এটা প্রচার করব। সাধারণ মানুষের মধ্যে দিয়ে কোনো রকমের কিছু প্রচার করা যাবে না, কিন্তু একজন আলেম যদি ইহুদিদের কথা বলে, তাহলে 10 জন যদি শুনে, কমপক্ষে 5 জন হলেও বিশ্বাস করবে। ঠিক কিনা বলেন? এই জন্যে এই সমস্ত বড় বড় আলেম দ্বারা এদেরকে টাকার বিনিময়ে ওই ডলার আসে, এই ডলার যখন পকেটে ঢুকে, তখন ফতোয়া মাসালা পরিবর্তন হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে বোঝা গেল আমার নবী 40 বছর নবী হয় নাই, বরঞ্চ হযরত আদম আলাইহিস সালাম যখন মাটি এবং পানির সাথে মিশ্রিত, দেহের কোনো অস্তিত্ব ছিল না, মানুষের কোনো রূপ ছিল না, তখন আমার নবী ছিলেন। সুবহানাল্লাহ। আমার নবী 40 বছরের আগের জীবনে আমরা একটু তালাশ করি। উনি গারে হেরাতে ইবাদত করতেন। কোথায় ইবাদত করতেন? গারে হেরাতে ইবাদত করতেন। বলা হয়েছে তাআব্বুদুল লায়ালি যাওয়াতিল আদাব। উনি আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। ধ্যান ছিল কার দিকে? আল্লাহ। কথা বলেন। গারে হেরাতে যখন আল্লাহ পিয়ারা হাবিব ইবাদত করতেন, তার ধ্যান কোথায় ছিল? আল্লাহর দিকে। এখন প্রশ্ন হলো, যে ইবাদত রাসূল 40 বছরের আগে করতেন, এই ইবাদত কার অনুসরণ করতেন? কোন নবীর অনুসরণ করতেন? প্রশ্ন আছে না? যে নবী তো যে কোনো একজন নবী অনুসরণ তো একজন করতেই হবে। 40 বছর যদি উনি নবী হয়ে থাকেন, তাহলে এর আগে বছর একজন নবী ছিল, কোন নবীর অনুসরণ করবে? আরে যেই নবী সমস্ত পয়গম্বরেরও পয়গম্বর, যেই নবী সমস্ত নবীদের নবী, ওই নবী কার অনুসরণ করবে? ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা যতটুকু ইব্রাহিমী শরীয়ত আমার নবীকে দান করেছেন, ততটুকু নবী নিয়েছেন, এর বাইরে কোনো কিছু আমার নবী করেন নাই। আল্লাহ তাআলা কানা ইয়াতাআব্বাদু বিমা ইউকা ইলাইহি ফিন নূরিল মারিফা। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে গারে হেরাতে যখন উনি ধ্যানমগ্ন ছিলেন, তখন মারিফতের যে নূর আল্লাহ তাআলা তার নবীকে
নবীকে জানাতেন, আর ওই জানানোর মাধ্যমে আমার নবী আল্লাহকে অনুসরণ করে ইবাদত করতেন। কথাগুলো বুঝতে পারছেন? কানা ইয়াতাআত্তাদু বিমা ইউকা ইলাইহি মিন নূরিল মারিফা। প্রিয় নবী যখন গায়ে হেরাতে ধ্যান করতেন, মারিফাতের একরকম নূর আল্লাহ তাআলা তার কলবের মধ্যে ঢেলে দিতেন। মারিফাতের নূর দিয়ে, ইলম দিয়ে জানাতেন, ও নবী আপনি এইভাবে ইবাদত করে, আর আল্লাহ প্রদত্ত আল্লাহর কাছ থেকে যতটুকু নবী জানতেন ওই জানা অনুসারে আমার নবী গায়ে হেরাতে আল্লাহর ধ্যানে ইবাদত করতেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমার নবীর কোন নবী ছিল? কথা বলেন না, নবী ছিল নাকি? কোন নবীর অনুসরণ আমার নবী করে নাই। আরে আমার নবী তো সমস্ত নবীদের নবী। সুবহানাল্লাহ করে। আমি এই কথাগুলো এই জন্যই বলছি যে মানুষটা বলেছে যে নবী 40 বছরের নবী হয়েছে, আসলে তার কথাটুকু কতটুকু সত্য? হ্যাঁ, এই কথা বলতে পারতো যে নবীজির কাছে 40 বছর বয়সে ওহী আসছে। কি আসছে? ওহী আসছে, এই কথা বলতে পারতো যে নবীজির কাছে 40 বছর বয়সে ওহী আসছে। নবীজির যখন 40 বছর হয়েছে তখন কোরআন নাযিল করেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা বলতে পারতো, কিন্তু নবী তো নবী হয়েছেন মায়ের পেট থেকে নয়। নবী তখন থেকে নবী যখন আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেন নাই, মানুষ সৃষ্টি করেন নাই, ফেরেশতা সৃষ্টি করেন নাই, কোন নবীকেও সৃষ্টি করেন নাই, যখন কোনো কিছু অস্তিত্ব ছিল না তখনও আমার নবী নবী ছিলেন। সুবহানাল্লাহ। এক সাহাবী জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ মাতা কুনতা নাবিয়্যা, আপনি কখন থেকে নবী? আল্লাহ নবী বলেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। যখন হযরত আদম আলাইহিস সালামের মানুষ রূপী কোনো অস্তিত্বই ছিল না, আদমের যখন কোনো আকার ছিল না, তখনও আমি নবী, আল্লাহর কাছে নবী ছিলাম। সুবহানাল্লাহ। একেবারে সহিহ হাদিস। আমি আবার বলি, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আমাদের সমাজে অনেক আলেম একটা হাদিস বলে, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। একটা হাদিস আমাদের সমাজে অনেকেই বলে। এই হাদিসটার মধ্যে অনেক মতভেদ রয়েছে, অনেক রকমের মতামত রয়েছে। অনেক আলেম বলে এটা সহিহ, অনেকে বলে যায়ীফ, এটার মধ্যে মতভেদ রয়েছে। আমি ওই মতভেদের মধ্যে যাবই না। এই যে হাদিস বললাম, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, গোটা পৃথিবীর আলেম যদি এসে এই হাদিসকে কোন রকমের দাম দিতে পারে, এই হাদিস যদি জয়ীফ বলে কোনো মানুষ এটা প্রমাণ দিতে পারে, জীবনে কোনোদিন কথাই বলবো না। এই হাদিস এমন একটি হাদিস, পৃথিবীর কোনো আলেম এটার বিরুদ্ধে কোনো রকমের কলম বসাতে পারবে না। আল্লাহর নবী বলেন, আমি তখন থেকেই নবী যখন আদম আলাইহিস সালামের কোনো রকমের অস্তিত্ব ছিল না, আদমের রূহ ছিল একদিকে আর তার দেহ যখন একদিকে ছিল, তখন থেকে আমি নবী ছিলাম। এখন কথাটা কি ক্লিয়ার হয়েছে? আমার নবী 40 বছরে নবী হন নাই, বরং আমার নবী তখন থেকেই নবী, যখন কোনো কিছু সৃষ্টি হয় নাই। এবার আসেন আরেকটু সামনের দিকে নিয়ে যাই। ইমাম বুখারী সহ 10 জন মুহাদ্দিস একটা হাদিস বর্ণনা করেছেন। وعن الإرباص بن سارية رضي الله تعالى عنه أنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إني عبد الله وخاتم النبيين وإن آدم لمنجدل في طينته। হযরত ইরবাস ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি আমার নবীর নূরানি জবানে বলতে শুনেছি, রাসূল বলেন, নিশ্চয় আমি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং সর্বশেষ নবী, তখন থেকে আদমের দেহ যখন দুলুর সাথে গড়াগড়ি খাচ্ছিল। সুবহানাল্লাহ। কি বুঝলেন? রাসূল নিজের মুখে বলেছেন আমি নবী, তখন থেকে নবী। ইমাম বুখারী সহ 10 জন বড় বড় মুহাদ্দিস এই হাদিস বর্ণনা করেছেন। আমরা তো আমাদের সমাজে কিছু আলেম আছে, কোনো কিছু হলে বলে বুখারীতে আছে কিনা, বুখারীতে আছে কিনা, বুখারীতে আছে কিনা। তো ইমাম বুখারী শুধু না, 10 জন বড় বড় মুহাদ্দিস ইমাম বুখারী সহ বর্ণনা করেছেন যে আমার নবী বলেছেন, আমি নবী তখন থেকে আল্লাহর বান্দা এবং সর্বশেষ নবী, যখন আদম আলাইহিস সালামের দেহের দিকে, রূহের দিকে মাটির সাথে গড়াগড়ি খাচ্ছিল, তখন থেকে আমি মুহাম্মদ আল্লাহর নবী। সুবহানাল্লাহ। তাইলে কি বোঝা গেল? আমার নবী কি 40 বছর নবী হয়েছেন নাকি তারও আগে? কথা বলেন।
তাহলে যারা এই সমস্ত বিভ্রান্তি করে, আপনারা অনেক সময় আমার বিরুদ্ধে কথা বলেন যে হুজুর এখানে নতুন নতুন কথা বলে, হুজুরদের বিরুদ্ধে কথা বলে। না, হুজুরের বিরুদ্ধে কথা বলি না। আমার কথা হচ্ছে কালোকে কালো বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে। এখন এটা যদি আমার বাবার উপরেও পড়ে, সেটা আমার হকটা বলে যেতেই হবে, না তো আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে। ঠিক কিনা বলে?